আসসালামু আলাইকুম। মহিদুল ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত। তো সবার আগে একটি অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক দিন হলো আমি আপনাদের কোনো রেসপন্স পাচ্ছি না বা মেসেজ পাচ্ছি না। অবশ্য আমি অনেক দিন কোনো ভিডিও করি নাই, কোনো আপলোড করিনি ভিডিও। তো যাই হোক, আমি সবার কাছে আন্তরিকভাবে নিবেদন জানাবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো যে জন্য আজকে ভিডিওটি করছি সেটা হচ্ছে আমার 3 ফল গাছে যারা আমার 3 ফলের চারার গ্রাহক আছেন, যারা আমার কাছ থেকে 3 ফলের চারা সংগ্রহ করেছেন, তারা অনেকে বলেন যে ভাই ফলের সাইজটা কেমন হবে, ফলটা কেমন হবে, গাছটা কি ফল আদৌ হবে কি না। দেখেন এই গাছটির হাইট হচ্ছে 6 ফিট। এটা হচ্ছে একেবারে টপ ফল। দেখেন ফল পাচ্ছে, গুটি আসছে, ওই পাশে গুটি আছে। এই যে আমার নেট হচ্ছে ছাদের নেট দেওয়া, যার কারণে এই যে পাতায় আটকায় গেছে বলে পাতাগুলো এইবারে উপরে উঠতে পারতেছে না, যার কারণে পাতাগুলো একটু কুকড়ায় আসছে। তো এটা কোনো সমস্যা না। গাছের আপনি বিশ্বাস করবেন কিনা জানেন, এখান থেকে একদম গোড়ার থেকে এই পর্যন্ত আমি এই গাছটাতে ফল পেয়েছি। প্রত্যেকটা গিটে একটি করে ফলের সাইজটা কেমন হবে সবাই বলেন, ফলের সাইজটা ভাই কেমন হবে? তো দেখেন আলহামদুলিল্লাহ ফলের সাইজটা কেমন হবে। এটা হচ্ছে আমার গাছের ফলের সাইজ এবং কালার। আরও চলেন দেখেন পাতার মধ্যে আসলে লুকিয়ে আছে ফলটা। কালারটা দেখেন, এটা আসলেই একটি ভালো জাতের আমি মনে করি 3 ফল। আসলে মিশরীয় ডুমুর বলে তেমনভাবে আলাদাভাবে কোনো নাই। যে দেখেন একটা কত বড় ফল। আচ্ছা, আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। তো এইভাবে প্রত্যেকটি গাছে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত ফল এসছে। দেখেন উপরে পাকা ফল, মোটামুটি একটা বেশ লোভনীয় একটা পরিবেশ। এবং ফলের স্বাদটা কেমন, ফলের স্বাদটা আপনাদেরকে বলে রাখি, আপনাদের যদিও অনেকেই জানেন, আমি এর আগেও অনেকবারই বলেছি ফলের স্বাদটা আসলে কেমন। অনেক মিষ্টি, মানে অনেক মিষ্টি বলতে কি একেবারেই সত্যি বলতে এই ফলটি হচ্ছে বহুরূপী। গরমের সময় এই ফলটি অনেক মিষ্টি হয়। বর্ষা যত বেশি হবে ফলটা একটু মিষ্টতা একটু কমে, কিন্তু পর্যাপ্ত মিষ্টি থাকে তারপরও। তো এই হচ্ছে আসলে 3 ফল গাছের রূপ। আমি এই জন্য একে বলি যে এটা হচ্ছে বহুরূপী গাছ, কারণ এর স্বাদ, কালার সব কিছু চেঞ্জ হয়ে যায়। এই দেখেন এটা হচ্ছে একটু সাদা আছে, কারণ হচ্ছে এখন বর্ষাকাল। বর্ষা যত রোদ পাবে, মানে যত কড়া রোদ পাবে, এই গাছটি তত ফলের কালারটা, তার সৌন্দর্য একেবারে উন্মোচিত করবে। এত সুন্দর কালার হয়, সেটা আসলে মানে সরাসরি না দেখলে বোঝাইতে পারবো না আপনাদের। আর মিষ্টতা আমি কেমন বলি, আমি মিষ্টতা বলি যে কোনো লিচুর থেকেও মিষ্টি, অথবা লিচুর থেকে তো মিষ্টি, লিচুর থেকে অনেক মিষ্টি। ধরেন মানে সেম চিনির ব্রিক্স মান, যদি আমি একটু উদাহরণ দিয়ে বলি, আমি যদিও আমার ব্রিক্স স্কেল নাই, তারপরে আমি অনুমান করে বলছি, চিনির ব্রিক্স মান যদি 30 হয়, তাহলে এই 3 ফলের গরমের সময় এর ব্রিক্স মান, বিশেষ করে আমার গাছের এটা বলছি, অন্য গাছের কী অবস্থা তা আমি জানি না। তো গরমকালে এর ব্রিক্স মান যে দাঁড়াবে মেবি, যদি চিনির মান 30 হয়, আমি জানি না কত হয়, তো তাহলে এর ব্রিক্স মান দাঁড়াবে 27-28, কিছু কিছু ক্ষেত্রে মানে 29 পর্যন্ত বা 30ও হয়ে যায়। মানে চিনির মতোই মিষ্টি হয়ে যায়, এত মিষ্টি হয়। তো ভিডিওটি
করাই এই জন্য যে ফলের সাইজটা বা আমার বাগানে ফল কেমন হয়, আমি কীভাবে চারা করি সেগুলোর জন্য। তো এর আগে দেখিয়েছি যে আমি গাছে কলম করেছিলাম। তো ইতোমধ্যে আমি সবকটি কলম গাছ থেকে আলাদা করে ফেলেছি এবং আমি সেগুলোকে পটিং করেছি। আর মূলত আমি কাটিং চারাটা সবথেকে বেশি পছন্দ করি বা আমি কাটিং করব। আমি এরপর আর কলমের চারা করব না আশা করি, কারণ আসলে কলমের চারাতে অনেক ঝামেলা, মানে অনেক চারা নষ্ট হয়। যেহেতু আমি তো আসলে অত অভিজ্ঞ না যে কলম করার জন্য, তো আমি আসলে অনেক চারা নষ্ট করে ফেলেছি কলম করতে গিয়ে। তো আসলে আমি কাটিং করলে হয়তো আরও বেশি আপনাদের চারা দিতে পারতাম। তো চলুন দেখে আসি এবার আমার তৈরি করা কলমের চারা এবং কাটিংয়ের চারাগুলো থেকে। হ্যাঁ বন্ধুরা, যেটা দেখছেন এইগুলো হচ্ছে কাটিংয়ের চারা। কাটিং থেকে এই চারাগুলো করা। গাছগুলা কতটুক সতেজ এবং সজীব, এবং দেখা যাচ্ছে আসলে এর শিকড়টা হচ্ছে, গাছের শিকড়টা কি পরিমাণে বৃদ্ধি পেয়েছে এর ভিতর থেকে দেখা যাচ্ছে। তো এইগুলা হচ্ছে কাটিংয়ের চারা। এই যে প্লাস্টিক গ্লাসগুলো দেখছেন, এই পর্যন্ত হচ্ছে আমার কাটিংয়ের চারা। এটি হচ্ছে কলমের চারা। আসলে কলমের চারার পক্ষপাতী আমি না। দেখেন গাছে ফল আছে। অবশ্যই এই চারাটি গতকালকেই আমি হচ্ছে পটে বসিয়েছি। এই যে এইগুলাও গতকালকে বসানো, এগুলো সবই কলমের চারা। এই যে দেখেন, এগুলো কলমের চারা। এখানে কিছু প্যাপিনো মিলনের চারা আছে, কিছু আছে আপনার 3 ফলের কলমের চারা। এগুলো সব কলম করা। তো এই হচ্ছে আমার এখন আপাতত চারার সংগ্রহ, মানে চারা করতে পেরেছি। আশা করি যারা আমার ভিডিও দেখেন এবং যারা আমার কাছ থেকে চারা সংগ্রহ করতে চান, তারা দেখছেন যে আমি আজকে মোটামুটি আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করেছি। এবং এই যে কাটিং যেটা করেছি সেটা হচ্ছে আমার, এই দেখেন এই মাদার গাছ থেকে, এই যে এখান থেকে আমি